হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই এমএন এন্টারপ্রাইজের পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আজ নিয়ে আসলাম আমার ফ্রেন্ড মোহাম্মদ আরাফাত জমাদ্দারের করলার ক্ষেতে। দেখেন মালচিং পদ্ধতিতে করলা করছে, অনেক করলা ধরছে, প্রতিটা টোকায় টোকায় করলা ধরছে, না দেখলে বোঝা যাবে না। আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এক একটা করলা মনে হয় হাফ কেজি করে ওজন হবে। অনেক করলা ধরছে, মাত্র 30 দিন বয়স এই করলার গাছের, তাতে অনেক করলা ধরছে। উপর দিয়েও দেখানো যায়, আমার ক্যামেরা তো ততটা ভালো না, তারপর দেখানোর চেষ্টা করতেছে। আসলে খুব সুন্দর মালচিং পদ্ধতিতে করলা ধরছে। ও আসলে একজন আদর্শ কৃষক, আমার ফ্রেন্ড। খুবই ভদ্রমার্জিত। সে ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে আসে, একটা বেসরকারি কোম্পানিতে বেসরকারিতে চাকরি করতো। এই চাকরি ছেড়ে দিয়ে এসে সে কৃষিকাজ শুরু করছে। আসলে খুব সুন্দর ফলন হয়েছে। আজ শুক্রবারের দিন মাঠে গেছিলাম, তাই দেখলাম ওর একটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। দেখেন, দেখেন বন্ধুরা, অসাধারণ ধরছে। ওর থেকে আমি মানে কিছুটা শিক্ষা নিচ্ছি যে আসলে কৃষিকাজ করলে করার মতোই করতে হয়, করলে লাভবান হওয়া যায়। ওই ওর এই খাতে ও অনেক কিছু করছে। এই পাশে মালচিং পদ্ধতিতে করলা লাগাইছে, ওই পাশে লাগাইছে শসা, তারপরে মরিচ লাগাইছে, আপনার ধুন্দুল লাগাইছে, বেগুন লাগাইছে, অনেক কিছু লাগাইছে, অনেক কিছু করছে। এই দেখেন, জানলার উপর দিয়ে গাছ কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে মালচিং পদ্ধতিতে লাগানোর সুবিধা হচ্ছে অতিবৃষ্টি হলেও মানে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না। দেখেন এই গাছে মরবে না, কারণ মালচিং ওই পলির উপরে পানি থাকবে, ভিতরে যাবে না, এই জন্য গাছ মরে না। আর তা না হলে যে বৃষ্টি শুরু হয়েছে মরে যেতে। যে পেঁপে গাছ লাগাইছে, তাহলে অসাধারণ। ও এই দেখেন, শসা গাছে অনেক শসা ধরছে, খুব সুন্দর শসা ধরে রয়েছে। এ পর্যন্ত ছেড়ে নাই। এই শসা গাছের বয়স 25 দিন হয়েছে মাত্র। তারপর ওই যে আজকে ছত্রাকনাশক ওষুধ দিয়েছে, দিয়ে শসার ইয়ে দেখেন ধরছে শসা। ওষুধ দিয়েছে বিদায় খাইতে পারলাম না, নইলে খাইতাম। যাই হোক, অনেক সুন্দর শসা ধরছে, আসলে অসাধারণ। 28 দিন দেখেন, গাছও ভালো মতো লম্বা হয়ে সারে নাই, কিন্তু সেই অনেক ডোগায় ডোগায় শসা ধরছে মালচিং পদ্ধতিতে করার কারণে। কারণ তা না হলে এই গাছ বেঁচে থাকতো না, যে বৃষ্টি হয়েছে। তা ওর ওই দেখেন কত শসা, ওর গাছগুলো বেঁচে আছে আল্লাহর রহমত এবং মালচিং পদ্ধতিতে করার কারণেই অসাধারণ হয়েছে। আপনাদেরকে যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। দেখেন কত সুন্দর, এই মরিচ গাছও আছে কিন্তু পাশ দিয়ে লাগাইছে, এগুলো অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এক কথা বলতেই অসাধারণ হয়েছে। তো সুন্দরভাবে কৃষিকাজটা বুঝেছে। অনেক ভালো একটা চাকরি করতো, 30,000 টাকা বেতনে। সে চাকরি বাদ দিয়ে এখন কৃষিকাজ করতেছে। আমি বললাম, তোর কি কৃষিকাজে পোষাচ্ছে? তা বললো, হওয়া বন্ধু পোষাচ্ছে। এই দেখেন, দেখানোর চেষ্টা করব। অনেক, ওই যে অনেক শসা ধরছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। জালি কেউ তো শসা গাছে, এই দেখেন জালি, প্রতিটা শসা টোকায় টোকায় জালি। এই আমার ক্যামেরা তো ততটা ভালো না, এই জন্য আর কি আপনাদেরকে ভালো মতো দেখাইতে পারতেছি না। দোয়া করবেন, ভালো একটা ক্যামেরা কিনে নিয়ে ভালো মতো ব্লগ দেবো আপনাদেরকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর আমাদের সাক্ষাৎকার এই ভিডিওতে নেব না। ধন্যবাদ সবাইকে। পদ্ধতিতে এই শস্যাঘাত করছে, অসাধারণ হয়েছে। দেখেন, ধরতে গেলে অনেক, এখানে বৃষ্টি নামছে, তারপরেও যে সুন্দর গাছগুলো রয়েছে মালচিং করার কারণেই রয়েছে, না হলে লাল হয়ে যেত এবং নষ্ট হয়ে যেত। বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি নামছে এবার, তা 28 দিন বয়সে অনেক শসা ধরছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এক পর্বে আর আপনাদের সাক্ষাৎকার নেব এবং ওর সমস্ত খ্যাতের ভিডিও দেব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নাজমুল হুসাইন, এমএন এন্টারপ্রাইজ।